বলল, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। আমরা তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার চেহারাও আমরা দেখতে চাই না, তুমি আমাদের থেকে দূর হয়ে যাও। যদি তুমি নবী হয়ে থাকো আর যদি আমরা তোমার সাথে বেয়াদবি করি তাহলে নিশ্চিত আমাদের শাস্তি পেতে হবে। তায়েফের তিনজন বড় বড় নেতা ছিল, তাদের কাছে আল্লাহর নবী প্রথম যে কোরআনের দাওয়াত দিয়েছেন, একজনের নাম হলো উয়াইনা বিন হাসান, আরেকজনের নাম হলো মাসউদ বিন ওমর, আরেকজনের নাম হলো নাফর বিন আকরাম। তিনজনের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। এই তিনজনেই বলল, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। এই তিনজনেই আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, আমরা তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার চেহারাও আমরা দেখতে চাই না, তুমি আমাদের থেকে দূর হয়ে যাও। যদি তুমি নবী হয়ে থাকো আর যদি আমরা তোমার সাথে বেয়াদবি করি তাহলে নিশ্চিত আমাদের শাস্তি পেতে হবে। এই কারণে আমরা তোমার চেহারাও দেখবো না, তোমার সাথে কোনো কথাও বলবো না, তোমার দাওয়াতও আমরা গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। এ যুবক শুধু এখানেই শেষ নয়, তায়েফের কাফিররা ছোট ছোট বাচ্চাদেরকে ডাকলেন আর বললেন, এদিকে আসো। এই যে যেই যুবকটা আসছে হুয়া মাজনুন, সে হলো একটা পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। যে যত বেশি পাথর নিক্ষেপ করতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অথচ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মক্কার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী। সেই নবীকে মক্কার কাফেররা বলে পাগল, তায়েফের কাফেররা বলে পাগল। আল্লাহর নবীকে তায়েফের কাফেররা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার না 5 কিলোমিটার পর্যন্ত আল্লাহর নবীকে দৌড়িয়েছে আর আল্লাহর নবীকে পাগল বলে পাথর মেরেছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়েছে। শুধু এখানেই শেষ নয়, একজন কাফের এসে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডান পা মুবারকের মধ্যে একটা পাথর মারলো আর বলল, মুহাম্মদ, মিন মক্কা ইলাল মদিনা, মিন মক্কা ইলা তায়েফ, তুমি তায়েফ মক্কা থেকে আসছো তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি যেই পা দিয়ে হাইটে আসছো এই পা আমি তোমার সাথে আস্থা রাখবো না, তোমার পা আমি শেষ করে দিব। এই কথা বলে কলিজার টুকরা বিশ্ব নবীর ডান পা মুবারকে একটা পাথর মারলেন। এই পাথরের আঘাত খেয়ে আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না, তিনি জমিনের মধ্যে লুটায়া পড়লেন। সাথে ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরলেন। আল্লাহর নবী বলে, যায়েদ, এতক্ষণ পর্যন্ত হাঁটতে পারতাম, এখন হাঁটতেও পারি না। তায়েফের কাফেররা আমাকে এমন জোরে একটা পাথর মারলো, এক পাথরের আঘাতে কলিজার টুকরা নবী তায়েফের ময়দানে লুটায়া পড়লেন। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। রক্তে আল্লাহর নবীর জামা মোবারক ভিজে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, এ জিবরাইল, যেই নবীকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করতাম না। ঠিক কিনা বলেন? আমার পেয়ারা হাবিবকে তায়েফের কাফেররা পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি আল্লাহ সইতে পারি না। এবার আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসার হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে যেয়ে বসলেন। একটা খেজুর গাছের সাথে আল্লাহর নবী হেলান দিলেন, পাশেই ছিল একটা আঙ্গুরের বাগান। ওই বাগানের মালিকের নাম হলো উতবা। নাম কি? ওই বাগানের মালিকের নাম হলো উতবা।
উতবা মক্কার একজন অধিবাসী, তার তয়েফে একটা আঙ্গুরের বাগান আছে, এই বাগান দেখার জন্য তিনি তয়েফে আসছেন। আল্লাহর নবীর এই অবস্থা দেখে উতবাও কষ্ট পাইলেন, হায় রে, আমরা মুহাম্মদকে এত গালমন্দ করি কিন্তু কোনোদিন মুহাম্মদের গায়ে হাত দেই নাই, কারণ মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। এমন একটা মানুষকে তাইফের মানুষরা কাফেররা পাথর মেরে রক্তাক্ত করলো। উতবারও মায়া লেগে গেল আল্লাহর নবীর প্রতি, কারণ উতবাও ছিলেন আল্লাহ রসুলের আত্মীয়। এবার আত্মীয়তার সম্পর্কের একটা দল খেতে শুরু করলো। উতবা সহ্য করতে পারলেন না, আল্লাহ রসুলের এই দুরবস্থা দেখে উতবা তার গোলামকে ডাক দিল, তাআলা ইয়া মালি, এ মালি এদিকে আয়, এক পেয়ালা আঙ্গুর নিয়া ওই যে যুবকের কাছে যা, দেখ ওই যে সুন্দর যুবকটা গাছের সাথে হেলান দিয়া বসে আছে, এই যুবককে নিয়ে এক পেয়ালা আঙ্গুর দিয়ায়। এই যুবককে আমি চিনি, সে আমার আত্মীয়, তার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। কিন্তু যুবক মুহাম্মদ মক্কা থেকে মনে হয় তয়েফে আসছে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষরা তার দাওয়াত গ্রহণ না করে তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। যা যা, মুহাম্মদের মতো এত দরদি মানুষ, এত ভালো মানুষ, যিনি মানুষের উপকার করেন, কোন মানুষ তার দ্বারা কষ্ট পায় না, এমন একটা ভালো মানুষকে পাথর মেরে তায়েফের কাফেররা তাকে রক্তাক্ত করেছে। যা যা, মুহাম্মদকে আঙ্গুর দিয়ায়। এবার উতবার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলেন। আল্লাহর নবী একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না, না খাওয়া, ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত আল্লাহর নবী, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে। আল্লাহর নবী একটা আঙ্গুর হাতে নিয়া বিসমিল্লাহ বলে আঙ্গুরটা মুখে দিলেন। উতবার গোলাম মালি ডাক দিয়া বললেন, মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? বলে, জিতু মিনাল মক্কা, আপনি মক্কা থেকে আসছেন, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইলেন, কি আপনার পরিচয়? এত বছর ধরে আমি তায়েফের বাগানে কাজ করি, কত মানুষ আসে আঙ্গুর খায়, এই বাগানে বিশ্রাম নেয়, কোন মানুষকে আজ পর্যন্ত বিসমিল্লাহ বলতে শুনি নাই। এমন একটা শব্দ আপনি কোত্থেকে পাইলেন? সত্যি করে বলেন, আপনি কে, কি আপনার পরিচয়? আল্লাহর নবী বলে, আমার পরিচয় বলার আগে, জানার আগে বলো তোমার কি পরিচয়, কোথায় তোমার বাড়ি? উতবার গোলাম বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, উতবার গোলাম বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী বলে, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে আমার একজন ভাই আছে যার নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উতবার গোলাম মালি বলে, আপনি ইউনুস বাত্তাকে কিভাবে চিনেন? সে তো নবী, সে তো, আপনি ইউনুস বাত্তাকে কিভাবে চিনেন? সে তো নবী। আল্লাহর নবী বলেন, পয়গম্বর ইউনুস নবী, আমিও আল্লাহর নবী। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি আল্লাহর নবীর হাত ধরে কপালে একটা চুমু খাইলেন, আর বললেন, আপনি কি তাহলে সেই আখেরি পয়গম্বর? আপনি কি সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর নবী বললেন, না, আমি সেই আল্লাহর আখেরি পয়গম্বর। এই পৃথিবীতে আমার পরে আর কোন নবীর আগমন হবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি আল্লাহর নবীর কপাল মোবারক একটা চুমু খাইলেন, আর বললেন, শোনেন আল্লাহর পয়গম্বর, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি, সে জামানায় একজন নবীর আগমন হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে আপনি তো সেই নবী। আল্লাহর নবী বলে, আমি সে আল্লাহর পয়গম্বর। উতবার গোলাম মালি বলে, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। উতবার গোলাম মালি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।